আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে কোণঠাসা হয়ে পড়েছিল বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা। প্রচার প্রচারণা দূরে থাক, কোনো কার্যক্রমেই মাদারীপুর ১ আসনে মাঠে নামতে পারেনি দলগুলোর নেতাকর্মীরা। বিশেষ করে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা হয়ে পড়েছিলেন অসহায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর যেন বুকের উপর চাপা পড়া পাথর সরে গেল। বুকে লালন করা দলীয় অবস্থান নিয়ে নিজেদের অবস্থান জানান দিতে, সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচিত করে তুলতে শিবচর জুড়ে একের পর এক টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জনসভা, মত বিনিময় আর কর্মীদের নিয়ে আয়োজন হয় ভুরিভোজেরও। এদিকে নির্বাচনের সময়সীমা ঘোষণার পর অনেকটাই উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের মনে। শুভেচ্ছা বার্তা নিয়ে একের পর এক টানানো হচ্ছে ফেস্টুন, পোস্টার আর ব্যানার। বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির পরেই প্রচার প্রচারণায় মাঠে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের। তবে আওয়ামী লীগের পরেই এই আসনে বিএনপির সমর্থক বেশি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন একাধিক নেতা, যাদের ঘিরেই তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় মুখর রেখেছেন এই আসনটি। প্রায় 17-18 বছর ভোট না দেওয়ার আমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে আজকে গণতন্ত্রের দিকে বাংলাদেশ প্রবাহিত হচ্ছে। সেই জন্য আমরা আমাদের অন্যান্য সময়ের চেয়ে বা অন্যান্য ক্ষেত্রের চেয়ে যে কোনো নির্বাচনের চেয়ে বেশি উৎসাহ এই নির্বাচন নিয়ে কাজ করছে। দলের জন্য বিভিন্ন সমাবেশ এবং ভোটারদের কাছে ধানের শীষের জন্য আমরা ভোট চাচ্ছি। প্রার্থী যেই হোক, দল যাকে নমিনেশন দেয়, ধানের শীষ যাকে দিবে তাকে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা এলাকায় বিএনপির একটা গ্রুপিং রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এলাকায় যারা শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং বিগত দিনে মাঠে থেকে দলের কাজ করছে, দলের হাইকমান্ডে যে নির্দেশ দিচ্ছে, কেন্দ্রের নির্দেশ মেনে যে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন ধরে মাঠে আছে, আমরা এমন স্বচ্ছ ভালো শিক্ষিত মার্জিত নেতা, আমরা তাদেরকেই আশা করছি যে আগামীতে নির্বাচনে মনোনয়ন দিবে এবং আমরা তাদের হয়ে কাজ করব সবাই ঐক্যবদ্ধভাবে। যারা এতদিন ভোট দিতে পারে নাই, তাদের ভিতরে তুমুল আগ্রহ যে তারা আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে পারবে। এই জন্য আমরাও তৃণমূলের কাছে যাইতেছি এবং তাদের কাছে এইভাবে আমরা বার্তা পৌঁছিতেছি যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। অন্যদিকে প্রার্থী ঘোষণার পর জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও ভোটের মাঠে রয়েছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা, এমনটাই জানাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি পজিটিভ সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে গ্রহণ করছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে অন্যান্য বছর তো অন্যগুলোই দেখলাম, সর্বশেষ এবার আমরা জামাত দেখতে চাই। সেই সময়তে তারা এক প্রকার প্রতিশ্রুতি বলতে যে জামাতকে সে দাঁড়িপাল্লাই ভোট দেবে।